হ্যালো, গুড আফটারনুন সবাইকে। এবার অনেক অনেক দিন বাদে আবার আমি সেই বাজারে এসেছি। আর এসে দেখতে পাচ্ছি যে দেশি মুরগি উঠেছে বাজারে। তাই ভাবছি আজকে কেন না এই দেশি মুরগিটা যখন চোখে পড়লো, আজকে দেশি মুরগিটাই নিয়ে যাওয়া যাক। আমাদের এখানে সত্যি কথা বলতে দেশি মুরগি সবসময় পাওয়া যায় না, তবে অর্ডার করলে ওরা এনে দেয়। তাই আজকে ভাবলাম আজকে দুপুরের লাঞ্চে এই দেশি মুরগির লাল লাল করে পাতলা করে ঝোল করব। এবার তোমরা দেখতে থাকো, আমার একটা ছোট্ট মিনি ব্লগ আজকে তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা দেখতে থাকো, পাশে থাকো। তবে দোকানদার ওরা সুন্দর করে গরম জলে পালক ফালক ছাড়িয়ে ছাল ফাল ছাড়িয়ে সুন্দর করে কেটে দেবে। আর এটাকে আমি বাড়ি নিয়ে গিয়ে কীভাবে রান্না করছি দেখতে থাকো। এখন নিয়ে নিলাম, এই যে দেখো, টমেটো, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, তার সাথে এই যে তেজপাতা ফোড়নের জন্য, তেজপাতা একটু গোটা জিরে। আর এই যে দেখতে পাচ্ছ এগুলো সব নিয়ে নিয়েছি। এবার এগুলো সব আমি পেস্ট করে নেব, ঠিক আছে। তারপর এই যে এখানে যা যা দিয়ে রান্না করব, এবার মাংসতে যা যা লাগে ওই একই জিনিস অ্যাজ ইউজুয়াল, সবাই তো জানোই কী কী দিতে হয়। আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, ওইগুলো, লঙ্কা বাটা, তো এইগুলো তো দিচ্ছি, তার সাথে এডিশনাল দুটো মশলা শুধু অ্যাড হবে। তাই দেখতে থাকো। এই যে এবার পেস্টটা করে নিলাম, এই যে সব রেডি করে নিয়েছি। এবার এই যে কড়া বসিয়ে দিলাম, তারপরে এই যে তেল দিয়ে দিচ্ছি, সর্ষের তেল। এই যে দেখো আলুও কেটে নিয়েছি। তবে আলুটা দেখতে পাচ্ছ তোমরা, আমি আলুটা একটু অন্য ধরনের কেটেছি। সেটা হলো আমি খোলাটাকে পুরোপুরি ছাড়াইনি, অর্ধেক খোলা ছাড়ানো আছে, আবার অর্ধেক রয়ে গেছে, ঠিক আছে। এটা আমি এই যে ভেজে এবার তুলে নিচ্ছি একটু নুন হলুদ দিয়ে। তবে এটা আমি আমার স্টাইলে কেটেছি, যেহেতু দেশি মুরগির সাথে নাকি আলুটা ওরকমভাবে কেটে দিলে খুব টেস্ট হয়। আমি আরেকদিনও ওরকম রান্না করেছিলাম, বেশ খেতে হেভি হয়েছে। তাই আজকেও আমি ঠিক সেইভাবেই করছি, তোমরা দেখতে থাকো। তোমরাও ঠিক চাইলে নিজের মতো করে নিজের স্টাইলে ওরকমভাবে রান্না করে খেয়ে দেখতে পারো, ভালো লাগবে। এবার আলুটা ভাজা হয়ে গেছে, আমি আলুটাকে তুলে নিয়েছি। এবার আমি ফোড়নে দিয়ে দিচ্ছি একটু গোটা জিরে, তেজপাতা আর পেঁয়াজ। গোটা জিরে একটু দিলেও হয়, না দিলেও হয়, তবে একটু সামান্য একটু দিয়েছি কয়েকটা দানা, কারণ এটা একটু ফ্লেভারের জন্য। এবার এটা একটু ভাজা ভাজা মানে একটু লাল লাল হয়ে গেছে, একটু জাস্ট ব্রাউন কালার হয়ে গেলেই এবার আমি মাংসটাকে দিয়ে দিচ্ছি। তবে আরেকটা জিনিস তোমাদেরকে আমার বলা হয়নি, সেটা হলো এই যে আমি মাংসটা যে এবার দিচ্ছি, এবার দেখো ওরা যে দোকানদার কেটে দিয়েছে খুব পরিষ্কার করে সব ছাড়িয়ে দিয়েছে, বোঝাই যাচ্ছে না। দেখো তার মধ্যে আমি তো জানোই আমি খুব যে কোনো জিনিসে খুব বেশি করে আমার জল লাগে, যেহেতু জলটা একটু বেশি ইউজ হয় আমার, কারণ হচ্ছে খুব বেশি ধুই পরিষ্কার করে, তাই এত ধুয়েছি সাদা হয়ে গেছে মাংসটা। আর মাংসটা হলো এটা, এই এই দেশি চিকেনটা হলো গিয়ে উইথ স্কিন, ঠিক আছে। ওটা স্কিনটা এই জন্য আমি বলেছি গরম জলে ছাড়িয়ে দিতে, কেন কি ওটা স্কিনটা সমেত রান্না করলে খুব টেস্ট হয়। এই মাংসর টেস্টেই আলাদা। আমাদেরকে যে যখন ওরা দোকানদার সব মাংসর পালক ফালক ছাল ছাড়িয়ে দেয় মাংসটাকে, ওটা তো আমাদের আসল যেটা এই যে তেলাক্ত যেটা মানে তেল তেলে ভাবের যেটা স্কিনটা, ওটাই তো ফেলে দেয়। তো আমি বলেছি আমাকে গরম জলে ভালো করে ছাড়িয়ে দেবে, যাতে ওই তেল তেল স্কিনটা থাকে, উইথ স্কিন সমেত দেবে। তাই আমাকে খুব সুন্দর করে দোকানদার কেটে দিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়েছি জিরের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, তারপরে নুন মানে লবণ, আর তার সাথে একটু দিয়েছি গোলমরিচের গুঁড়ো, দিয়ে ভালো করে এই যে কষাচ্ছি। তোমরা দেখতে থাকো। আর মাংসয় যা যা উপকরণ লাগে তোমাদেরকে তো বলেইছি, আলাদা করে তো আর কিছু লাগে না, তবে ওই জাস্ট দুটো মশলা আমি ওটার সাথে অ্যাড করব, এইটুকুনি জাস্ট। এই যে এবার দিয়ে দিচ্ছি এই আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা বাটা, টমেটো বাটা, ওইগুলো সব দিয়ে দিচ্ছি। দিয়ে এবার ভালো করে কষাতে থাকবো। তারপরে কম আঁচ করে দিয়ে ঢেকে ঢেকে ওটাকে ভালো করে আগে কষিয়ে নেব। যত বেশি কষাবে ভালো করে, তত বেশি মাংসর কালারটাও সুন্দর আসবে, আর মাংসটাও ঠিক ভেতর থেকে সেদ্ধও হবে।
ঢাকা দিয়ে দিলাম। এই যে এবার ঢাকাটা আবার খুললাম কিছুক্ষণ বাদে, খুলে দেখছি কতটা হয়েছে। এই যে দেখো কালারটা কি সুন্দর হয়েছে। এবার একটু বাদে বাদে কম আঁচে নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে দেবে। তবে ওরকম করে ঢাকা দিতে দিতে দেখবে অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি ভাজা মশলা, যেই মশলাটার কথা আমি বলেছি যে শুধু দুটো মশলা অ্যাড হবে, আর বাকি তো সব সেমই থাকবে মাংস রান্না করতে যা যা লাগে। এবার মশলাটা হলো, এটা আমার হাতে বানানো মশলা, যেটা আমি এই যে কড়ার মধ্যে, কড়া বা চাটু তাওয়া যেটা বলো, তাওয়ার মধ্যে হোক বা কড়ার মধ্যে হোক, এটার মধ্যে তোমরা কী করবে, ওই গোটা জিরে, ধনে, গোটা ধনে, গোটা জিরে, গোলমরিচ, তেজপাতা, এলাচ, 3-4টে শুকনো লঙ্কা, মৌরি, এসব দিয়ে শুধু কড়ার মধ্যে টেলে নিয়ে ওটাকে ভালো করে গুঁড়ো করেছি। ওইটাই হলো ওই মশলাটা হলো এই যেটা আমি এখন দিলাম। তোমরাও পারো নাও দিতে। এই যে আলুগুলোও দিয়ে দিয়েছি, তোমরা দেখতেই পেয়েছো। আলুগুলো দিয়ে যে ভালো করে নাড়িয়ে নিচ্ছি যাতে লেগে না যায়। তারপরে ফাইনালি জল দিয়ে দেব, জল দিয়ে আবার ঢেকে দেব, কম আঁচ করে দেব, তাহলে আলুটাও সেদ্ধ হবে, মাংসটাও হয়ে যাবে। তারপরে যখন পুরোপুরি হয়ে যাবে তখন তোমরা মাংসর কালারটা দেখবে, মাংসর ঝোলের কালারটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করবে। এই যে এবার জল দিয়ে দিচ্ছি। অনেক কষে গেছে এটা, দেখো কষানো হয়ে গেছে। গন্ধটাও সুন্দর বেরিয়েছে, মানে বোঝাই যাচ্ছে মাংস 90% হয়ে গেছে। এবার 10% জল শুধু দেব, দিয়ে ঢাকা দিয়ে দেব, কম আঁচ করে দেবো, আলু ফালু সেদ্ধ হয়ে যাবে। তারপরে ফাইনালি মাংস হয়ে যাবে। তারপরে তোমরা মাংসর কালারটা দেখেই বুঝতে পারবে যে কতটা টেস্ট হতে পারে। তারপরে এবার আমি একটু দিয়ে দেবো এই যে চিকেন মশলা, যে এভারেস্টের, ওটা তো দোকানে কিনতেই পাওয়া যায়, ছোট্ট পাউচ। এবার চিকেন মশলা আমি একটু ওপর দিয়ে দিচ্ছি, এটাও গন্ধটা সুন্দর হয়। এবার এটা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো, ওরকম কোনো ব্যাপার নেই যে ম্যান্ডেটরি নয় এটা দিতেই হবে। তারপরে এই যে ঢাকা দিয়ে দিচ্ছি, তারপরে একটু গরম মশলা দিয়ে দেব, দিয়ে ব্যাস নামিয়ে নেব। আবার একটু ঢেকে দিচ্ছি, প্রথমবার ঢেকে রাখলাম কিছুক্ষণ, আবার একটু ঢেকে। এই যে ঢাকাটা খুলে এবার ফাইনালি দেশি মুরগির ঝোল নামিয়ে নিলাম। এবার তোমরা এই যে দেখো বন্ধুরা, লাল লাল আলু দিয়ে দেশি মুরগির ঝোল ঠিক যেরকম চেয়েছিলাম ঠিক সেরকমটাই হয়েছে। এই যে দেখো উইথ স্কিন, এর টেস্টেই আলাদা। তোমরা অবশ্যই কমেন্ট করে বলো যে দেখে কি মনে হচ্ছে বা কেমন হতে